হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 9-এ তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট মানে ফাইনাল যে পরীক্ষা হবে তার জন্য আমরা ভূগোলের যে প্রশ্নবিচিত্রা, এটা তো সবাই প্র্যাকটিস করো। তো প্রশ্নবিচিত্রার আমরা 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুলটা আজকে আমরা করব। শুধুমাত্র 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, যেটার পেজ নম্বর রয়েছে 486, আর 2 নম্বর স্কুলটা শেষ হচ্ছে তোমার 489, অর্থাৎ 486 থেকে 489 এই পেজগুলো আজকের ক্লাসে মানে ভূগোলের যে 1 নম্বর স্কুল আর 2 নম্বর স্কুল রয়েছে এটা আজকে আমরা তো সমাধান করব। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে ওটাকে অবশ্যই নোটিফিকেশন অল করে রেখে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখে নিতে পারো। তো চলো প্রথমে যেটা দেখবো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো এখানে হয়তো একটু অস্পষ্ট হতে পারে, তো তোমরা কিন্তু সবাই না একটু হচ্ছে যে বইটা খুলে নিও এবং যার যেখানে সমস্যা যে যেটা করতে পারছো না সেটা এখান থেকে মিলিয়ে নিও। চলো তো প্রথম দেখবো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত? আমরা জানি কত, 43 কিমি। তো অপশন ডি হবে সঠিক উত্তর। কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? দেখো 2024-এর যে রিপোর্ট সেই অনুযায়ী এর উত্তর কিন্তু হবে সেরেস, মানে অপশন ডি। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? কোথায় কম? দার্জিলিং। ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের পার্থক্য হলো 15 মিনিট। তারপরে বলেছে একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কত হয়? 111 কিমি। তো অপশন বি। নেক্সট প্রশ্ন রয়েছে, ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহে ধারণা প্রথম প্রস্তাব করেন কে? এখানে উত্তর হবে হোমস। তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন পাকসীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? ধ্বংসাত্মক পাকসীমানায় হচ্ছে আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক। তারপরে বলছে ধস। ধস হচ্ছে এক ধরনের পুঞ্জিত ক্ষয়। তো অপশন সি। নেক্সট রয়েছে, খরা বিপর্যয়ের আকার নেয়, বৃষ্টিপাতের স্বাভাবিক। দেখো যদি মানে 25% হয়, যদি বৃষ্টিপাত কম হয় তাহলে কি হয়, সেখানে খরা ঘটে, কিন্তু খরা যখন বিপর্যয় আকার নেয় তখন 75% হবে। 75%-এর কম যদি বৃষ্টিপাত হয় তখন সেটাকে খরা কি হয়, সেখানে বিপর্যয় সৃষ্টি করে। নেক্সট, সম্পদের প্রথম, আমি হয়তো ধীরে দিয়েছি, আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও, ঠিক আছে? নেক্সট, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন কে? দেন জিমারম্যান, ঠিক আছে? তো ডি। পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায়? অযোধ্যা। মানে অযোধ্যা কোথায়? পুরুলিয়া। অপশন সি। তরাই ডুয়ার্সকে পৃথক করেছে কে? অবশ্যই তিস্তা নদী। তো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আউটসোর্সিং এটা কি? তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত। তো অপশন বি। টেপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙের সাহায্যে? অবশ্যই অপশন ডি হবে বাদামি রঙের সাহায্যে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানিনি, দেখো আমি কিন্তু বাদামি রং করেছি। চলো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বিভাগ খ চলে এসেছি। বিভাগ খ তোমাদের রয়েছে 2-এর দাগের বেশ কিছু শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, ম্যাচিং রয়েছে, আর এক কথায় প্রকাশ রয়েছে। তো প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে 2-এর দাগের এর 1-এর দাগে যেটা রয়েছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, শুক্র গ্রহের উপগ্রহ দুটি? একেবারেই নয়। আমরা জানি বুধ আর শুক্র এই দুটো গ্রহ রয়েছে যার উপগ্রহ সংখ্যা কিন্তু 0, তাই তো? মানে একটা উপগ্রহ নেই। তো উপগ্রহ সংখ্যা যেহেতু 2, একেবারেই নয়। উত্তর কত? এটা 0 হবে। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখা যায়? একেবারেই ভুল। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখা যায় না, উত্তর গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখা যায়। উত্তর গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখা যায়। নেক্সট, সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি। হ্যাঁ, অ্যাবসলিউটলি এটা কারেক্ট রয়েছে। নেক্সট, প্রতিটি দ্রাঘিমা রেখা সমান্তরাল না। প্রতিটা দ্রাঘিমা রেখার সমান্তরাল হয় না, প্রতিটা অক্ষরেখা সমান্তরাল হয়। বোঝা গেল? নেক্সট, মহীবাবক ও গিরিজরি আরোহণ একসঙ্গে কাজ করে। হ্যাঁ, এটা ঠিক। দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। না, এটা ভুল। এরপরে চলে আসছি বিয়ের দাগে। দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, বিয়ের দাগে শূন্যস্থান পূরণ। তো আমি এখানেই লিখে দেব, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে?
প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, ড্যাশ গ্রহের এক বছরের থেকে একদিন সময় বেশি হয়, কোন গ্রহ? শুক্র গ্রহ। তো উত্তর হবে শুক্র। নেক্সট, প্রতিটি অক্ষরেখাকে দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি কোণে ছেদ করে। 90 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার। দুটি সমান্তরাল জ্যোতির মধ্যবর্তী অংশ যে বসে যায় সেই অংশকে কি বলে? গ্রাবেন বলে। তো উত্তর হবে গ্রাবেন। নেক্সট, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ কি হবে? সৌরশক্তি। ঘিরে দিচ্ছি না তো? ঘিরে দিলেও আমি যদি হয়তো লক্ষ্য না করি হয়তো ঘিরে দিচ্ছি, তোমরা কিন্তু আমার কথাটা শুনে নিও। টি বোর্ডের সদর দপ্তর কোথায়? কলকাতায় অবস্থিত। তো উত্তর হবে কলকাতা। নেক্সট, জে এল কথাটির পুরো অর্থ কি? জুরিডিকশন লিস্ট। আমি এখানে এই নিচটাই লিখে দিচ্ছি, জে ইউ আর আই এস ডি আই সি টি আই ও এন, লিস্ট, LIST। ঠিক আছে, জে ইউ আর আই এস DICTION, লিস্ট, LIST। বোঝা গেল? চলো আমরা বিভাগ খ দেখে নিলাম। নেক্সট যেটা দেখবো বিভাগ খ এর সি এর দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে, তো এটা আমরা দেখবো। প্রথমে কি রয়েছে দেখো একের দাগে, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সান আন্দ্রিস। সান আন্দ্রিস কি হবে? এটা একটা নিরপেক্ষ পাতসীমানা, তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা। ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসে কোথায়? পিণ্ড বিস্ফোরণ। তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে ডানকুনি, অবশ্যই এটা একটা ডেয়ারি, তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে। তো অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে আমরা দেখবো ডি এর দাগে। ডি এর দাগে যেটা রয়েছে, দু এক কথায় উত্তর দাও, মানে এসিকিউ টাইপের যে 1 মার্কসের যে প্রশ্নগুলো। তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চুনাপাথর গঠিত অঞ্চলকে কি নামে পরিচিত? তো চুনাপাথর গঠিত অঞ্চল আমরা জানি কাস্ট নামে পরিচিত। আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে? এ স্তর আর বি স্তর, এই দুটো স্তরকে মিলিত হলে আমরা বলি সোলাম। তার মানে এখানে লিখছি এ স্তর ও বি স্তর। ঠিক আছে, উত্তর হবে এটা। পরের প্রশ্ন যেটা রয়েছে, সুনামির মূল কারণ। ভূমিকম্পের জন্য মূলত সুনামি হয়, তো ভূমিকম্প হবে এটার উত্তর। পরের প্রশ্ন, নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলকের জন্য বিখ্যাত? এটা লিগনাইট কয়লা উত্তোলকের জন্য বিখ্যাত। উত্তর হবে লিগনাইট। তারপরে দেখো দূরবীন দ্বারা কি? দূরবীন দ্বারা হচ্ছে তিস্তার পূর্বাঞ্চলের একটা শৈলশিরা। তো এটা আমি কোথায় লিখলাম? এই জায়গাটায় লিখে দিলাম, এই জায়গাটায় লিখে দিচ্ছি, তিস্তার পূর্বাংশের বা পূর্বাঞ্চলের শৈলশিরা। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট যেটা অথবা দিয়ে রয়েছে, যে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন উদ্ভিদে? জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় তোমার কি কোন উদ্ভিদে? ম্যানগ্রোভ উদ্ভিদের। ঠিক আছে, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ। ঠিক আছে, আমি হয়তো ঘিরে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাবে না, তো শুনে নাও। ঠিক আছে, কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালে 25শে জুন। 25শে জুন, ঠিক আছে, 2014 সালে 25শে জুন। পরের প্রশ্ন দেখো, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি? তো উত্তর কি হবে তোমার? কেলেঘাই আর কংসাবতী। কংসাবতী আর কেলেঘাই এখানটায় লিখে দিলাম, কংসাবতী প্লাস কেলেঘাই, এই দুটি নদীর মিলিত প্রবাহ বা মিলিত রূপ হচ্ছে হলদি। এরপরে অথবাই যে প্রশ্নটা রয়েছে, গ্রীষ্মকালীন ফসলকে কি বলে? জাইদ শস্য বলে। ঘিরে দিচ্ছি তো, দাঁড়াও এই সাইডে লিখে দিই, জাইদ শস্য বলে। ঠিক আছে, নেক্সট পরে যাব আমরা পরবর্তী স্কুল। এক নম্বর যে স্কুলটা ছিল সেটা আমরা আলোচনা করে নিলাম। নেক্সট দেখবো আমরা পরবর্তী যে স্কুল রয়েছে, 2 নম্বর যে স্কুলটা রয়েছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। তো এই স্কুলটা আমরা দেখব। তো চলো দেখে নেওয়া যাক কি রয়েছে।
প্রথমে দেখবো বিভাগ ক। বিভাগ কয়ে কি রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 0°। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত হয়? 1617 কিমি/ঘন্টা। নেক্সট, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটিকে বলা হয় অক্ষরেখা। ঠিক আছে। পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো 22°30' উত্তর। বহিস্থ প্রক্রিয়ায় মানে বহির্জাত যে প্রক্রিয়াটা, সেটার প্রকৃষ্ট উদাহরণ কি হবে? দেখো, এগুলো সব হচ্ছে অন্তর্জাত, তো উত্তর কি হবে? নদীর কাজ, এটা বহির্জাত প্রক্রিয়ার ফলে হয়। ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। তারপরে রয়েছে বাজাদা। বাজাদা হচ্ছে এক প্রকারের সঞ্চয়জাত সমভূমি। তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে কি বলে? ট্যালাস বলে, ট্যালাস। অপশন এ। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা। সর্বাধিক আক্রান্ত হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুরেও আক্রান্ত, কিন্তু সর্বাধিক যেটা সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগ কি হবে? অবশ্যই সাম্প্রদায়িক দাঙ্গা, তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত কোন রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদক কেন্দ্রটি গড়ে উঠেছে? তো উত্তর হবে তামিলনাড়ু। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ জন্মায়। পশ্চিমবঙ্গের দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? একটু আগে করে এসেছিলাম। কোথায় করে এসেছি? ম্যাচিং এ করে এসেছি। কোথায়? ডানকুনি হবে। পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর গড়ে উঠেছে অপশন সি, শঙ্করপুরে। তো ঠিক আছে, তো এই ছিল টোটাল তোমাদের 2 নম্বর যে স্কুল, সেই স্কুলের এমসিকিউ। এরপর চলে আসবো আমরা বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি রয়েছে আমরা এখানে আগে দেখে নিয়েছি। বিভাগ ক্ষয়ে তোমার এসএকিউ টাইপের 1 মার্কসের বেশ কিছু প্রশ্ন রয়েছে টাইপের। তো প্রথম দেখবো এর দাগে যে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, প্রথম যে শূন্যস্থান পূরণটা রয়েছে, ড্যাশ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আমরা জাস্ট আগের যে শুদ্ধ অশুদ্ধতে করে এসেছি যে বুধ আর শুক্র এই দুটোর কিন্তু উপগ্রহ নেই। তারপরে বলছে অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে 29 দিন যে এক্সট্রা যে দিনটা হয় সেটাকে কি বলে? অধিদিন বলে। অধিদিন বলে। অধিদিন বলে। পরের প্রশ্ন, শুষ্ক মরু অঞ্চলে অবশিষ্ট যে পর্বতগুলো তাকে কি বলে? শুষ্ক মরু অঞ্চলে অবশিষ্ট পর্বতগুলোকে বলা হয় ইনসেলবার্জ। ঠিক আছে, এই সাইডটা লিখে দিলাম, ধরবে না হলে। ইনসেলবার্জ। নেক্সট, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলির ড্যাশেতে অবস্থিত। কোথায়? চুঁচুড়া। চুঁচুড়াতে অবস্থিত। ঠিক আছে। ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? মোনাডোনক বলে। মোনাডোনক হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ড্যাশকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? অবশ্যই হবে পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের গোলা। পূর্ব বর্ধমান হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে আমাদের বিয়ের দাগে যে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথম দেখো যেটা রয়েছে, জন হ্যারিসন গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি ক্রোনোমিটার। হ্যাঁ, একদম ঠিক দেওয়া রয়েছে, এটা সত্য, মানে এটা শুদ্ধ। রাঁচিডোম ক্ষুদ্রকণা, না, ক্ষুদ্রকণা বিসরণ না, এটা হচ্ছে স্বল্পমোচনের উদাহরণ, তো এটা ভুল। তারপরে রয়েছে 2021 সালে মে মাসে ঘূর্ণিঝড় হয় তার নাম ফণী। না, ফণী হয় না, ইয়াস হয়, ইয়াস। ঠিক আছে, তো হীরা, পান্না, রত্না এগুলো বোম্বে হাই তৈলক্ষেত্রের উল্লেখযোগ্য তৈল উত্তোলনকারী ক্ষেত্রসমূহ। এটা একদম ঠিক দেওয়া রয়েছে। নেক্সট, চারেরটা কিন্তু ঠিক। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ তোমার গুজরাটের কচ্ছর একেবারেই নয়, সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন। অপশন নয়, সুন্দরবন হবে কারেক্ট অ্যান্সার। তারপর রয়েছে সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এটা কিন্তু একদম ঠিক দেওয়া রয়েছে। তো এই ছিল 2 দাগের এবি। এরপরে আমরা দেখবো সি এর দাগে, যেটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। তো প্রথম দেখো কি রয়েছে 1 দাগের অঙ্গার যোজন। অঙ্গার যোজন কি হবে? অঙ্গার যোজন হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চল, তো অপশন সি হবে। তারপরে রয়েছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা, কি হবে? রেগোলিথ, তো অপশন ডি হবে। দাবানল, দাবানল কি হবে? বনভূমি অঞ্চল, অপশন এ হবে।
তারপরে হচ্ছে শিবপুর, শিবপুর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, তো অপশন ই রয়েছে সঠিক উত্তর। কার্পাস বয়ান কি রয়েছে, হাওড়া ঘুষুরি, তো অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল। এরপরে দেখবো আমরা ডি এর দাগে যে দুই একটি শব্দে উত্তর দিতে বলেছে, মানে এসএকিউ টাইপের প্রশ্ন। তো প্রথম দেখো, পৃথিবীর গড় উষ্ণতা কত, 15 ডিগ্রি সেলসিয়াস, তো 15 ডিগ্রি সেলসিয়াস হবে সঠিক উত্তর। 21শে জুন কোথায় 24 ঘন্টা দিন হয়, সুমেরুতে, সুমেরুতে, ঠিক আছে। প্রতিটি অক্ষরেখা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ভারতের একটি উন্নত সমভূমির উদাহরণ হচ্ছে তোমার করমণ্ড উপকূল, ঠিক আছে, এখানটায় লিখে দিলাম ভারতের যে করমণ্ডল উপকূল রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। 5-এর দাগে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে দুটি অভয়ারণ্যের নাম, তো 1 নম্বর হচ্ছে চিলাপাতা, চিলাপাতা অভয়ারণ্য, 2 নম্বর হচ্ছে জলদাপাড়া, খুব বিখ্যাত দুটোই। ঠিক আছে, তো তোমাদের এই ছিল তোমাদের 1 নম্বর আর 2 নম্বর যে ভূগোলের ফার্স্ট যে দুটো স্কুল, সেই দুটো স্কুলের সমাধান। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলবো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সাজেশন বা এর পরবর্তী পার্টগুলো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তো তোমার কাছে কিন্তু ফার্স্ট নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে।